আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। আমরা 15 দিন আগে এই পশুর হাটটি পরিদর্শন করেছিলাম এবং সেদিন আমরা বলেছিলাম যে ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। এবং আজকে আপনারা দেখেছেন আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা এটা আমরা নিশ্চিত করেছি এবং মানি রসিদ টাকার রসিদও আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কার্যক্রমমুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা শুধু সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের অনুরোধ করব যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ইজারাদার এবং যারা আছেন তাদেরকে সহায়তা করবেন। এর বাইরে এখানে নকল টাকা ধরার জন্য র্যাবের পক্ষ থেকে ব্যবস্থা আছে, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা আছে, কন্ট্রোল রুম আছে, ওয়াচ টাওয়ার আছে, সার্বক্ষণিক পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সিটি কর্পোরেশন এখানে ভূমিকা পালন করছেন। আমরা সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ডিএমপি পুলিশ কমিশনের পক্ষ থেকে সবার সহায়তা কামনা করছি। ধন্যবাদ। দেখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো হাট আছে অস্থায়ী 10টা এবং স্থায়ী গাবতলীর হাট, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন সরকারি সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এখন পর্যন্ত আমরা এই ঢাকা উত্তর এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকাতে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গরুর হাটগুলোতে কোথাও আমরা কোনো চাঁদাবাজির অভিযোগ পাই নাই। যদি আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদের কাছে জানাবেন, আমরা সাথে সাথে কঠোর ব্যবস্থা নেব।